হ্যাঁ ও মা, শোনো না, বলছি দিল্লির কোন ছেলের সাথে তুমি সম্বন্ধ করেছিলে না? সে তো অনেকের সাথেই তোর সম্বন্ধ করেছি, কাউকেই তো তোর আর পছন্দ হলো না। আমি অনেকের কথা বলছি না, আমি দিল্লির ছেলেটার কথা বলছি। মনে আছে তোমার? মনে থাকবে না আবার? গভর্নমেন্টের চাকরি করতো, কি ভালো একটা ফ্যামিলি পেয়েছিলাম। ইচ্ছাকৃতভাবে তুই বাদ দাও না আগেকার কথা ওইসব। এখন বলছি, ওই ছেলেটা কি অ্যাভেলেবেল আছে এখন? হ্যাঁ, কালই তোর কাকিমার সাথে কথা বলছিলাম। কেন বলতো? বলছিলাম তুমি আবার ওই ছেলেটার সাথে যোগাযোগ করতে পারবে? যোগাযোগ করবো বলছিস? বলছিস মানে যোগাযোগ করব? মানে যোগাযোগ করে এটা জানিয়ে দাও যে মেয়ে বিয়ের জন্য একদম প্রস্তুত, আর ওরা যেন দিনক্ষণ দেখে যেন মেয়ে দেখতে চলে আসে। মেয়ে বিয়ের জন্য প্রস্তুত? কই, কবে হলো? আরে হয়ে গেছে, তুমি ওদের ফোন করে জানিয়ে দাও না, আর জেনে আমাকে বলো যে ওরা কবে দেখতে আসছে। আরে ওদের আজ বললে তো ওরা কালই দেখতে চলে আসবে, ওদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রে। কালই চলে আসবে? ঠিক আছে, বলো ওদের কালই আসতে। ডাক বাবা, আমার মেয়েটার মাথায় সুবুদ্ধি দিয়েছো ঠাকুর, ঝমা ঝমা ঝমা। আমি কালই তোমাকে মিষ্টি দিয়ে পুজো দেবো মা। চাই বাবা, একটা ফোন করি এক্ষুনি। এখনই ফোন করছো? আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে রিয়াকে ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাকে? হ্যালো, তুই বিয়ের প্রিপারেশন নিতে শুরু করে দে। ছেলে ঠিক হয়ে গেছে, কালই আমাদের বাড়িতে ছেলে তোকে দেখতে আসছে। তুই রেডি হয়ে চলে আসিস তাড়াতাড়ি। হুম।